শুভ সকাল বন্ধুরা, আমরা চলে এসেছি। আমি তোমাদের দাদা ভাই, তোমাদের দিদি ভাই এই যে তরকারি কুটছে। তরকারি মানে কি, এই যা গরম পড়েছে সবার শরীর খারাপ। তোমার দিদিরও তো শরীর খারাপ, তোমরা শুনেছো। আমারও সর্দি লেগে গেছে, বাবুরও শরীরটা অত ভালো নয়, তাই চিকেন স্যুপ হবে, তাই তো? হ্যাঁ, তাই আজকে শুধু চিকেন স্যুপ বানাবো। আর তার সাথে যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, ভাতই খাবে। এই যে গাজর দিয়েছি, ক্যাপসিকাম আর বিনস, পেঁয়াজ আলু দেব, আর চিকেন বড় বড় করে চিকেন দিয়ে স্যুপটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজ আর সেরকম কিছু করব না, আমার জ্বর কমছে না আবার। তো জ্বর মুখে তো কিছুই ভাল লাগে না না, এই স্যুপটা খেলে গলাটা একটু আরাম হবে। তোমাদের দাদা ভাইয়েরও সর্দি হয়েছে, তিন্নিটারও হয়েছে, মানে সবাই বাড়িতে অসুস্থ। যা গরম পড়েছে, গরম পড়েছে, ঘরের মধ্যেই রয়েছি, তাও শরীর আর ঠিক হচ্ছে না। তো বলেছিলাম যে সেরকম কিছু এনো না, সানডে মানে তিন্নির একটু চিকেন চাই, তাই বললাম যে চিকেন স্যুপ করি। ও স্যুপও খেতে খুব ভালোবাসে, তো সেটাই করে দিচ্ছি। 40 থেকে 44, 45, 47 গরম। এই গরমে তো কিছুই ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। তা তোমাদের দিদিভাই শরীর খারাপ নিয়েই বললো দাঁড়াও একটু চিকেন নিয়ে এসো। আমি একটু চিকেন নিয়ে এসেছি অল্প করে, ওই দিয়ে চিকেন স্যুপ। আর 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 কিছু টুকটাক করার ইচ্ছে নেই, আর ঘরে গরমে কিছুই কাজ ভালো তো- লাগছে না। আর তিন্নি একটু শরবত কিছু বানাবে, কি বানায়? এই যে ওই যে জলজিরা দিয়ে এই যে জলজিরা বানাতে যাচ্ছে বাবু। একটু গান শুনছিল এতক্ষণ, আর পড়াশোনা করেছে একটু আগে, আবার পড়াশোনা করতে বসবে। একটু বললো বাড়ির সবার জন্য একটু ঠান্ডা জিনিস করি, তা কাগজি লেবু, টক দই, লেবু এনেছি, সব জলজিরা সব আনা আছে। ওগুলো নিয়ে এখন তিন্নি করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর কি করবো বলো, এই গরমের মধ্যে ভিডিও করতেও ইচ্ছে করে না। তোমরা রোজ ভিডিওতে কি দেখবে, একই জিনিস প্রতিদিন দেখাবো, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করি। তোমরাও সবাই এই গরমের হাত থেকে বেঁচে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো প্রচণ্ড গরম, এই যে তুরি খাঁচা খুললেও বেরোচ্ছে না এই গরমের জন্য, তা ওকে এসি ঘরের ভিতরে রেখে দিয়েছি কয়েকদিন ধরে। আর ওই যে হরি ভিডিও করলে দেখো একদম ভিডিওর দেখো, চোখের আইবলটা দেখো পুরো ভিডিও। ওই যে হ্যাঁ, ও এখন তিন্নিকে দেখছে। তিন্নি কোথায় যাচ্ছে? নাম শুনেছে, তিন্নি কালকে ওকে মারছিল, তখন বলছে মারবি না। একটু প্যাকেটে দিস ও জলজিরা। ওই জলজিরা খায়, টক টক করে আওয়াজ করে খায়। আরে দিদি জলজিরাই বানাতে গেছে, তুমি দেবে। হরি খাবে? হরি হ্যাঁ হ্যাঁ খাবে, হ্যাঁ খাবে। হরিকে দেবে। বেচারাদের গরমে খুব কষ্ট, তাই এসির মধ্যে সব থাকছে। হরি কি আজ ছুট খাবে? আচ্ছা দেব, ছুট খাবে হরি, নিকেন ছুট খাবে। ওদেরও সাবধানে রেখেছি, তোমরাও সবাই সাবধানে থেকো, গরমের হাত থেকে বেঁচে থেকো, ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, যে যার সিস্টেম অনুযায়ী ভালো থাকো। জল খাচ্ছে। তা প্রচণ্ড গরম, এই গরমে এই যে বাটিটার মধ্যে জল রেখেছি, এখানে বিস্কুট রেখেছি। এই যে দেখো বিস্কুট, প্রতিদিন একটা দোয়েল পাখি আরও দু একটা ফিঙে এসব আসে, এসে এখানে খায়। আর এই গাছগুলোতে রোজ 2 বেলা করে জল দিচ্ছি। এই অর্কিড গাছটা দেখো, আবার এই যে পাপ বেরিয়ে গেছে। সব গাছগুলোতে জল দিয়ে ভিজাচ্ছি, পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে। কত গাছ যে মরে গেল এই কদিনের রোদি গরমে, জল দিলেও বাঁচাতে পারছি না। কিছু গাছ তুলে এনে রেখেছি, আবার কিছু গাছ, এখানে একটা নয়নতারা ছিল, সব গাছগুলো কেমন বদমাইশ, সব তুলে ফেলে রেখে দিয়েছে। বাইরে ওখানে ব্যালকনিতে পাঁচিলের যে টবগুলো থাকে, সেই টপও ফেলে দিয়েছে। দেখো বগনভিলিয়াটাতে ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। আর ওখানে আরেকটা বগনভিলিয়া আছে, দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে ফুল ফুটে রয়েছে আমার স্কুলটার পিছন দিকে। ওটার মধ্যে আবার সাদা আর পিঙ্ক দুটো কালার মিক্সিং ফুল হয়। ওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো এখান থেকে দেখা যাচ্ছে না, বাইরে প্রচণ্ড রোদ, যেতেও পাচ্ছি না। ওই সাদা ফুলটা আবছা দেখা যাচ্ছে। আর
দেখো সব গাছগুলোই জল পাওয়াতে একটু সতেজতা ভাব আসছে, কিন্তু প্রচণ্ড গরম। আর ব্যালকনিটাতে একটু করে প্রচুর রোদ চলে আসবে। এটা আমার একটা মনস্টেরা, ওই যে পাতা দেখো কাটা শুরু হয়ে গেছে। এই টবটার মধ্যে এটাকে বসিয়েছিলাম অনেক দিন আগে। এইটা গাছটা আস্তে আস্তে বাড়ুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবে। এই দেখো মনস্টেরার এই যে পাতা যে কাটে, সে কাটারগুলো। তো যে এই 9 o'clock-এর টপটা আমাদের বানিয়ে দিয়েছিল, ফুলগুলো কি সুন্দর ফুটতো। ওই বাইরে ছিল একটু ব্যালকনিতে, তোমাদের সাথে বলছিলাম ওখানটা ছিল। সব এই গাছগুলো তুলে ফেলে দিয়েছিল। এই গাছগুলো আমি আবার সব বসালাম, সেটিং করলাম। আর এই যে একটা কালো ব্ল্যাক পাতা দেখো, ব্ল্যাক মানে কালো জেজে। এটা তো আমাদের পুরানো জেজের থেকে পাতা কাটিং করে আমি লাগিয়েছি। এটা দেখি গাছ হোক, তখন তোমাদের সাথে আবার দেখাবো। আর এই যে তিন্নি কি করছো বাবা? লেবুর জল। তিন্নি দেখো, এই যে গরম পড়ে গেছে, তিন্নির একটাই কাজ পেট ঠান্ডা রাখবার জন্য মা বাবাকে আর নিজের জন্য শরবত, তাই তো বাবু? এই যে কাগজি লেবু কেটে মোটামুটি এই যে জলজিরা, বাবুর জিনিস জলজিরা, এই যে জল সব রেডি করছে। করে কি করবে? ফ্রিজে সব ফ্রিজ করবে, মানে ঠান্ডা করে, অল্প ঠান্ডা। তারপরে তিনজনে মিলে আবার কখনো, কালকে যেরকম তোজো এসেছিলো, কালকে দই দিয়ে ঘোল হয়েছিল, তাই তো? যা লু বইছে বাবা, ভয়ের চোট আমরা বাড়িতে আর বের হচ্ছি না। তিন্নির কলেজ ছুটি, পাঁচোয়া, আবার পরীক্ষাও চলছে, তাই তো বাবু? হ্যাঁ, পরীক্ষা শুরু হবে আর 1 মাস পর। সামনের মাসে সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে, তাই? এক্সাম হবে বাবা। বাবু ভয়ের চোটে কোথায় যাচ্ছে না, শুধু পড়া 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 এই চলছে। আর এই যে রেডি হোক, এটা রেডি করে তখন আবার তোমাদের সাথে এগুলো দেখাবো। এই যে চিকেনটা, এখানে চিকেন আছে 700 গ্রাম। এখান থেকে চিকেন তোমাদের দিদি কিছুটা তোমার চিকেন স্যুপের জন্য করবে, আর কিছুটা তিন্নির জন্য আলাদা করে রেখে দেবে, পরে কিছু একটা করে দেবে। তা এই আজকে চিকেনের এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা কেমন হয় স্যুপটা তোমরা পরে জানাবে। তো ফ্রেন্ডস, তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের সুগার আছে, তো আলু গাজর এগুলো সিদ্ধ করে একটু জল ফেলে নিয়েছি, নিয়ে আবার দিচ্ছি স্যুপে সিদ্ধ হওয়ার জন্য, স্যুপের জন্য। আর এখানে চিকেন 2 রকম করা আছে, এটা চিকেন স্যুপ করবো আর এটা অন্য কিছু একটা করব, কারণ এতটা চিকেন স্যুপে দিলে আমার লাগবে না। তো দুবেলার 2 রকম করছি। ভেবেছিলাম 1 পদ করবো, এসে ভাবলাম যে না, 2 পাতি করি। তো ওটা করে লুকিয়ে রেখে দেবো, তিন্নিকে বলবো না। ওটা রাত্রে খাওয়ার জন্য, স্যুপটা সকালের জন্য। আর এখানে সুগারের পেশেন্ট বাড়িতে থাকলে যা হয়, এখানে উচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আলুরও জল ফেলে দেওয়া হবে। আর প্রথমে গাজর আলুগুলো দিলাম, নুন দিয়ে দিচ্ছি, আর চিকেন দিলাম। পরিমাণ মতো নুন দেবে তোমরা। আর এখানে আছে ক্যাপসিকাম আর বিনস, এগুলো একটু পরে দেবো। এগুলো এখন দিলে একদম ঘেটে যাবে, কারণ স্যুপটা অনেকক্ষণ ধরে ফুটবে। স্যুপের নিয়ম যত তুমি ফোটাবে ভালো। লেবু পাতাও রেখেছি, পরে দেব, সুন্দর গন্ধ ছাড়বে। তো হোক, আজকে রেসিপিতে থাকছে আমার উচ্ছে আলু সিদ্ধ, রাইস মানে ভাত আর কি, আর স্যুপ। আর রাতের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো, পারলে এখনই করে দেবো যদি শরীরে দেয়। এখানে আরও লেবু পাতা রয়েছে। এটাকে কি করব ভাবছি, যে রসুন কুচি লঙ্কা কুচি সব করেছি, একটু অন্যরকম করে কিছু চিকেনের একটা আইটেম করে রাখবো, পেঁয়াজ বাটা আদা বাটা সব দিয়ে মাখিয়ে রেখে। ভালো ফুটে উঠেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব পেস্ট দিয়ে দিচ্ছি। আর রাত্রে চিকেনটা দেখো কী করে রেখেছি, একটা ডিম দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, রসুন কুচি নুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে রেখেছি, একটু ক্যাপসিকাম বাছিয়ে রেখেছি, কিছু একটা করে নেবো। চলো, এখন অনেকক্ষণ ধরে হবে,
হতে থাক। এবারে এগুলো দিয়ে দিই, আর একটু পরে দিলেও হতো। হ্যাঁ দিয়ে দাও। গরমে না রান্নাঘরে দাঁড়াতে পারছি না। দিয়ে আঁচটা কমিয়ে ঘরে চলো। আজ কমিয়ে দিয়েছি অলরেডি। বেশি কমে গেছে আমার গ্যাসটা এরকম। এটা একটু থাক সাইডে করে, রাতে এখনই করে রাখবো, রাতে তাহলে একটু রেস্ট পাওয়া যাবে। রাতে গাছে জল দেওয়ার ব্যাপার আছে, অনেক গাছ। এই যে আমাদের তিন্নি, হাসিস কেন, বলতে দে, তোর এত ট্যালেন্ট। গোলমরিচ গুঁড়ো করতে বসেছে, ওই সুপে দেবো, তো ওর বাবা বলছিল আমি করে দিচ্ছি। এটা নিয়ে ওদের দুজনের কাড়াকাড়ি হয়ে যায় কে করবে। একটা করে গোলমরিচ একটু যদি গুঁড়ো হয়, ও নিজেই বলে উঠছে বাও আমি কত ট্যালেন্টেড, আমার মধ্যে এত ট্যালেন্ট। দেখো কখন বসেছে, ওদিকে সুপ নামাবার সময় হয়ে গেল, ওর ট্যালেন্ট দেখাবার। এখন দেখি কি করেছিস, আরো অনেক গুঁড়ো হবে। হ্যাঁ তো করছি তো। তোর এত মাটিতে রাখ, সব উল্টে আমার 12টা বাজাবে। একটু গায়ে জোর দে। 18 প্লাস তুমি এজ, পারো না। হ্যাঁ 18 প্লাস এজ। আর একজনের কত বয়স আর বললাম না। এই দুজন আমার এত ট্যালেন্টেড কি বলবো, আবার বলেই দিচ্ছে আমার এত ট্যালেন্ট, আমার এত ট্যালেন্ট, কি না গোলমরিচ গুঁড়ো করছে। এরা আমায় হেল্প করবে। আর দুজন কি আগ্রহ সহকারে দেখছে, দেখো তুত্তুরি আর হরি যে কি করছে তোর দিদি। হরিকে দেখো, হরি তো বুঝতেই পারছে না ব্যাপারটা আর কি। তোকে থেকে করে দিই। এতক্ষণে হরি ঠোঁট দিয়ে দিয়ে গুঁড়ো করে দিতে পারতো, তোর যা কাজ। তো ফ্রেন্ডস, আমার স্যুপ প্রায় রেডি। এবার এতে কর্নফ্লাওয়ার দেওয়া যায়, তো আমি দিচ্ছি না, কারণ একটু পাতলা খেতে ইচ্ছে করেছে, পাতলাই করব। কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হবে। আর দেবো মেন যেটা, বাটার। এতে এখনো পর্যন্ত এক ফোঁটা তেল, ঘি কিচ্ছু দেওয়া হয়নি, এগুলো চিকেনের তেল বেরিয়েছে যে উপরে দেখছো, তাই বাটার দিলাম। বাটারের 1.5 কিউব মতো দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলে হতো, আমার একটু লাগবে। আজকে যে বাটারটা শেষ হয়ে গেছে আমি খেয়ালই করিনি। আজকে আমার মানে সানডে এখানে আবার দোকান বন্ধ থাকে। বাটার দিয়ে দিলাম, বাটারটা গলে যাবে। তারপরে এই যে গোলমরিচ গুঁড়ো করেছে, আমার দুটো চিকেনের আইটেমেই লাগবে গোলমরিচটা বেশি করে, কারণ এরা একটু ঝাল বেশি খায়। এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা কিছু দিইনি। কোনো রকম মানে শরীর খারাপ হওয়ার মতো জিনিস এতে দেওয়া নেই, গরমকালের জন্য এগুলো একদম আদর্শ। আর এই সর্দি কাশিতে ভীষণ ভালো লাগে, আর উপকারও। স্যুপ বোধহয় তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এই গোলমরিচগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার স্যুপ কমপ্লিট। এবারে এই চাটা রইলো, যে যার বাটিতে যখন খাবে, যার লাগবে ঝাল নিয়ে নেবে। স্যুপ একদম রেডি। গন্ধরাজ লেবু পাতা তোমাদের আমি আগেও শেয়ার করেছি, এরমভাবে হাতে একটু ডলে দিয়ে দিতে, ডাল বলো স্যুপ বলো, এই যে গন্ধটা থাকবে, দারুণ একটা গন্ধ ছাড়বে, গন্ধতেই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে এইটুকুই থাকলো, চলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতো অসুস্থ হও না কেউ। চলো টাটা।